আর এই নাও। আন্টি আমি ব্রেকফাস্ট করে এসেছি। কিচ্ছু শুনতে চাই না আমি, চুপচাপ খেয়ে নাও। আমি তোমার কথা শুনে তোমার সাথে ডান্স করেছিলাম না? এখন যদি তুমি আমার কথা না শোনো তাহলে ভেবে নাও আমাদের ভালোবাসা শেষ। ঠিক আছে আন্টি। মা, ও তো শুধুমাত্র তোমার কথাই শুনি, অন্যদের কথা তো কানেই দেয় না। খুব ভালো ছেলে বিভান, আই রিয়েলি লাইক হিম। মি টু আন্টি। তোমরা ব্রেকফাস্ট করো, আমার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। আমি ঝট করে রেডি হয়ে আসি। ঠিক আছে আন্টি। যা বলছি তাই করো, না হলে আমি পুলিশের কাছে গিয়ে বলে দেব, আর তারপর তুমি জানো যে কি হতে পারে। আমার কাছে অন্য কোনো উপায় নেই আর। না, আমাকে মরতেই হবে। আমার কাছে অন্য কোনো উপায় নেই আর। এই জঘন্য জীবনটা আমি আর বাঁচতে চাই না। কে এই ছেলেটি, আর ওর সাথে এমন কি হয়েছিল যে সে আত্মহত্যা করবার জন্য বাধ্য হয়েছিল? যে মহিলার আওয়াজও শুনতে পাচ্ছিল, কে ছিল সে? এবং সেই মহিলার সঙ্গে এই ছেলেটির কি সম্পর্ক ছিল? নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসুন আপনাদেরকে আমার সঙ্গে নিয়ে যাই উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহরের এমন একটি ঘটনার সঙ্গে আলাপ করাতে, যা শুধু বেআইনি নয় বরং মানবিকতার মূল্য এবং সম্পর্কের ক্ষেত্রে একটি জঘন্য অপরাধ। চলুন এই ঘটনার ওপর নজর দেওয়ার আগে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ঘটনাগুলোকে দেখে নেওয়া যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাঙ্কস গাইস। And something special for you. থ্যাঙ্কস ডার্লিং। আরে ইয়ার, তোর পার্টি এরকম শুকনো শুকনো, একটু মিউজিক একটু ডান্স হওয়া উচিত, তাই না? আমার পার্টি আর সেখানে মস্তি হবে না, এরকমটা হতেই পারে না। জাস্ট ওয়েট ফর আ মিনিট গাইস। तुझ पे फिदा मैं क्यों हुआ, आता है गुस्सा मुझे प्यार पे, मैं लुट गया मान के दिल का कहा, मैं कहीं का ना रहा, क्या कहूँ मैं दिलरुबा, बुरा ये जादू तेरी आंखों का, ये मेरा कातिल हो गया। আরে শাশা, আন্টি কোথায় রয়েছে? অনেকক্ষণ ধরে উনি আসেননি দেখছি। ওই যে ওইদিকে কিচেনে রয়েছে। আচ্ছা তুমি ডান্স করো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। আরে আন্টি, আপনি এখানে একা একা কি করছেন? তেমন কিছু নয়, শুধু এই কেক আর কোল্ড ড্রিঙ্কস গুলো নিতে এসেছিলাম। আরে আন্টি, আপনি সব কাজ একা একাই করেন, আমি আছি তো আপনার হেল্প করার জন্য। আপনি এসব ছাড়ুন, এই কেকটা ধরুন, আমি কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছি। আরে বাবা, কিন্তু কিন্তু ফিন্তু কিচ্ছু না, আপনি যান, আমি বাকি জিনিসপত্র নিয়ে আসছি। আচ্ছা নিয়ে এসো। मैंने सदा चाहा यही दामन बचा लूं हसीनों से, मैं तेरी कसम ख्वाबों में भी बचता फिरा नाज़नीनों से मैं, तौबा मगर मिल गई तुझसे नजर, मिल गया दर्द जिगर,
सुन जरा ओ बेखबर, जरा सा हंस के जो देखा तूने, मैं तेरा बिस्मिल हो गया। गुलाबी आंखें जो तेरी देखी, शराबी ये दिल हो गया। আরে না না, আরে আমি তোমাদের বাচ্চাদের মধ্যে কি করব? তোমরা এনজয় করো না। দেখো না শাসা, আমি কখন থেকে আন্টিকে বলছি ডান্স করতে, কিন্তু আন্টি দেখো ডান্সই করছেন না। কি হলো মা? ঠিকই তো বলছে ও। কেন তুমি আমাদের সঙ্গে ডান্স করছো না? তোর কি মাথা খারাপ নাকি? আমি আর ডান্স এই বয়সে? কি যে বলো না আন্টি, ডান্স করার আবার কোনো বয়স হয় নাকি? হ্যাঁ আন্টি, হেমা মালিনীকেই দেখুন, এই বয়সেও কত সুন্দর ডান্স করে। ঠিক বললাম তো মালিনী? দেখো, উনি একজন অ্যাক্ট্রেস আর আমি একজন স্কুল টিচার। টিচার নয় মাগো, প্রিন্সিপাল। কিন্তু তার সাথে এর কি সম্পর্ক? ঠিক আছে আন্টি, যদি আপনি ডান্স না করেন তাহলে কিন্তু আমরা কেউ ডান্স করবো না, রাইট গাইজ? হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো, right, right. না এসব মা, কেন আমার পার্টি স্পয়েল করছো তুমি? কত আরে মজা না করছি আমরা বলছি ডান্স তো। করতে। এসো Please, না, aunty, come on, please, come on, please, aunty, come on, please, please. aunty. Okay. করছি। মিউজিক! अखियाँ मिलाओ कभी अखियाँ चुराओ, क्या तूने किया जादू? कभी घबराओ कभी गले लग जाओ, मेरा खुद पे नहीं काबू। बिना पायल के ही बजे घुंघरू, बिना पायल के ही बजे घुंघरू। এ কি? আমাকে ডান্স করতে বলে তোমরা থেমে গেলে? আন্টি, আপনি তো খুব সুন্দর ডান্স করেন, আমি আপনার সঙ্গে ডান্স করতে চাই। আমার সাথে? আরে নিজের সমবয়সীদের সাথে ডান্স করো না। আমি এখানেই ঠিক আছি, এনজয়। না আন্টি, আপনার থেকে ভালো ডান্স এখানে কেউ করতে পারে না, আমি শুধু আপনার সঙ্গে ডান্স করব। প্লিজ আন্টি। ওকে ওকে। ऐसे तो दीवाने मुझे प्यार न करे, आती है शराब दीदार न करे। चैन चुरा के तकरार न कर, तुझको कसम इनकार न कर। কি হলো আন্টি, আঘাত লাগলো নাকি? না না, আমি ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। তোমরা এনজয় করো না। না আন্টি প্লিজ, আপনি ছাড়া অন্য কারোর সঙ্গে বেশি এনজয় করতে পারবো না, প্লিজ আপনি আমার সঙ্গে ডান্স করুন না না, আমি আর পারছি না। কেন ডান্স করতে চাইছো না? যতজন তুমি লোক ঠিক আছে তার বলেছো। মধ্যে সব থেকে এনার্জেটিক আর সব থেকে ভালো তো তুমি ডান্স করছো। আর আজ তো আমার বার্থডে মা, তোমাকে তো আমার সঙ্গে ডান্স করতেই হবে। প্লিজ মা, প্লিজ 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 প্লিজ। ওকে। अखियाँ मिलाओ कभी अखियाँ चुराओ, क्या तूने किया जादू? कभी घबराओ कभी गले लग जाओ, मेरा खुद पे नहीं काबू। बिना पायल के ही बजे घुंघरू। আমি এসব কি ভাবছিলাম? আমার তো এই সমস্ত কিছু ভাবাও পাপ। নে খেয়ে নে। থ্যাংক ইউ মা।
হে গর্জাস, আরে হ্যান্ডসাম, তুমি এখানে, সেটাও এত সকালে? আয় বস। হ্যাঁ বাবার এক বন্ধু এখানেই কাছেই থাকেন, ওনাকে কিছু পেপার দিতে এসেছিলাম। কলেজ যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে লিফট দিয়ে দিই। আমার এত কেয়ার, ভেরি নাইস। আরে বিভান, তুমি? গুড মর্নিং আন্টি। গুড মর্নিং। বসো বসো, আমি এক্ষুনি আসছি। আর এই নাও। আন্টি আমি ব্রেকফাস্ট করে এসেছি। কিচ্ছু শুনতে চাই না আমি, চুপচাপ খেয়ে নাও। আমি তোমার কথা শুনে তোমার সাথে ডান্স করেছিলাম না? এখন যদি তুমি আমার কথা না শোনো তাহলে ভেবে নাও আমাদের ভালোবাসা শেষ। ঠিক আছে আন্টি। মা, ও তো শুধুমাত্র তোমার কথাই শোনে, অন্যদের কথা তো কানেই দেয় না। খুব ভালো ছেলে বিভান, আই রিয়েলি লাইক হিম। মি টু আন্টি। তোমরা ব্রেকফাস্ট করো, আমার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। আমি ঝট করে রেডি হয়ে আসি। ঠিক আছে আন্টি। তোমার মম কত ভালো শাসা, ওনার মতন মহিলা আজকাল দেখাই যায় না। সো এডুকেটেড, আর কত ভালো মানুষ, তাই না? ইয়েস, আমি সত্যি খুব লাকি যে আমি এরকম একজন মা পেয়েছি। মা আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে যে বাবার অভাবটা তো কখনো আমার মনেই হয়নি। ইউনো, আমার মায়ের মতো আর কেউ হতেই পারে না। Something special for you. থ্যাংক ইউ ডার্লিং। আঙ্কেলের মৃত্যুর পর আন্টিকে নিশ্চয় অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। হ্যাঁ, আমার তখন 2 বছর বয়স ছিল যখন আমার বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে যান। সবাই মাকে বলেছিল আরেকটা বিয়ে করো, আরেকটা বিয়ে করে ফেলো, কিন্তু শুধুমাত্র আমার জন্য, শুধুমাত্র আমার ভালোর জন্য মা কখনো দ্বিতীয় বিয়ে করার কথা ভাবিনি। অ্যান্ড ইউ নো হোয়াট, যখন বাবা ছিল তখন মা শুধু একজন সিম্পল হাউসওয়াইফ ছিল। কখনো যাতে কারোর কাছে হাত পাততে না হয় সেই জন্য মা স্কুলে একটা টিচারের চাকরি জয়েন করে। and now she's the principal of that school. It's such a great achievement, না? Yes, really great. আন্টি শুধু গ্রেট নন, খুব স্পেশালও। কত শান্ত উনি, কখনো ওনাকে রাখতে দেখিনি।
আর তুমি, তোমাকে দেখে ওনার মেয়ে মনে হয় না। এক্সকিউজ মি, উনি এত শান্ত, আর তোমার নাকের ডগায় সবসময় রাগ লেগেই থাকে। রাগী মেয়ে একটা। আজ তো তুমি একদম শেষ বাবু। আমাকে ধরে দেখাও। হ্যাঁ মা, শাসা শাসা, আমার আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। তুই তুই তাড়াতাড়ি চলে আয়। এই তো জাস্ট 10 মিনিটের মধ্যে আমি বাড়ি আসছি মা। হ্যাঁ শাসা, তুই তাড়াতাড়ি আয়। এই নিন আন্টি, জল খান। থ্যাঙ্কস বাবা, আমার জন্য শুধু শুধু তোমাদের টেনশন করতে হলো। এসব আপনি কি বলছেন আন্টি? আমি আপনার খুব কেয়ার করি। আপনার কোনো ব্যাপারে আমরা কখনোই সমস্যায় পড়বো না। কখনো না। মা, তুমি এখন রুমে চলো। ইউ নিড টু রেস্ট। তুমি সরো শাসা, আমি আন্টির হেল্প করছি। আসুন আন্টি। আসুন আন্টি, সাবধানে বসুন, সাবধানে বসুন। কখন হলো এত কিছু মা? স্কুল থেকে ফেরার পর হঠাৎ করে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু মা, তুমি তো 2টোর সময় স্কুল থেকে ফেরো আর তুমি আমাকে 2:30টার সময় ফোন করলে। মা, এতক্ষণ ধরে তুমি কেন সাফার করলে? ইমিডিয়েটলি কেন আমাকে ফোন করলে না তুমি মা? করেছিলাম, আমার ফোন চেক কর। তোর ফোনটা কিছুতেই লাগছিল না। এটা কি করে হতে পারে? মাই গড, তুমি আমাকে 12 বার কল করেছো। আই এম সো সরি মা, হয়তো নেটওয়ার্ক ছিল না। আই এম রিয়েলি সরি। না মা, এতে আর তোর কি দোষ আছে বল? তুই কি করে জানবি যে আমি অসুস্থ? আর তাছাড়া আর অন্য কোনো উপায়ও তো ছিল না যেভাবে আমি তোকে ইনফর্ম করতে পারতাম। তোর কোনো বন্ধুর নাম্বারও তো আমার কাছে নেই যে তোকে আমি আর কারো মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারতাম। শাসা, 1 মিনিট আন্টির ফোনটা দাও তো। এই নিন আন্টি, আপনার ফোনে আমি আমার নাম্বার সেভ করে দিয়েছি। এরপরে যখনই প্রবলেম হবে তাহলে শাসার সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করে দেবেন। আমি ইমিডিয়েটলি চলে আসব। ওকে বাবা। কাকে ফোন করছো? রশ্মিকে। আজ রাতে তো লখনৌ যাওয়ার কথা, রশ্মির এনগেজমেন্ট তো। কিন্তু মাকে এভাবে ফেলে রেখে কি করে যাব আমি? তাই ওকে ফোন করে দিই আমি। আরে আমি একদম ঠিক আছি, তুই যা। কতদিন হয়ে গেল তুই কোথাও যাসনি।
কোথাও থেকে একটু ঘুরে এলে ফ্রেশ লাগবে, তাই না? মা, তোমাকে এরকম অবস্থায় ফেলে রেখে আমি একদম ঠিক আছি, কেন টেনশন করছিস? নো মা, তুমি একদম ঠিক নেই। ইউ নিড কেয়ার, ইউ নিড রেস্ট। আমি আছি তো আন্টির কেয়ার করার জন্য। ঠিকই বলেছেন আন্টি, তুমি যাও, তুমি গেলে তুমি ফ্রেশ হয়ে যাবে। আর এমনিতেও আজকাল খিটখিটে বুড়িদের মতন সবসময় খিচখিচ করতে থাকে। দেখুন আন্টি, দেখুন, আপনি নিজের চোখেই দেখুন। এবার তুই ওর সাথে ঝগড়া বন্ধ কর। আর ঠিক কথাই তো বলছি বিভান, ও তো এখানে রইলই আমার দেখাশোনা করার জন্য। হ্যাঁ, যা। আর ইউ শিওর মা? একদম শিওর। তোর তো আজ রাতেই যাওয়ার কথা না? আর হ্যাঁ, বিভানকে মেইন ডোরের ডুপ্লিকেট চাবিটা দিয়ে দিস, যাতে করে ওর ভেতরে আসতে কোনো অসুবিধে না হয়। ঠিক আছে? ওকে মা, আমি দিয়ে দেবো ওকে। তোকে না আমি পাই একবার। আরে বাহ, হয়ে গেছে তোর প্যাকিং মা? হ্যাঁ মা। আচ্ছা, একটা কথা মন দিয়ে শোন, ওখানে গিয়ে কিন্তু বেশি মস্তি করবি না, আর নিজের খুব ভালো করে খেয়াল রাখবি। মা, তুমিও প্লিজ তোমার শরীরের খেয়াল রেখো। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে প্লিজ একটু বিভানকে ডেকে হ্যাঁ নিও। ঠিক আছে, তুই শুধু নিজের খেয়াল রাখিস। আর আমার খেয়াল রাখার জন্য এখানে বিভান তো আছেই। আই লাভ ইউ মা। I love you too. হ্যালো, হ্যাঁ মিস্টার শর্মা, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক পৌঁছে যাব, এক্ষুনি বেরোচ্ছি। আচ্ছা আচ্ছা, প্যারেন্ট টিচার মিটিং এর ডেট আমি আজই ফাইনাল করে ফেলবো। ওকে ওকে। শাশা, হ্যাঁ বল, ঠিকঠাক পৌঁছে গেছিস? হ্যাঁ মা, আমি পৌঁছে গেছি। তোমার শরীর কেমন আছে এখন? একদম ঠিক। মা, যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি প্লিজ বিভানকে ফোন করে দিও, আর আমাকেও একবার ইনফর্ম করো। ওকে? ওকে মা আমার, তুমি যেমন বলবে আমি তেমনই করব। আচ্ছা, তুই ভালো করে এনজয় করিস, আর আমার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? হ্যাঁ মা, আমি খুব এনজয় করব। তুমি প্লিজ নিজের খেয়াল রেখো। ওকে, টেক কেয়ার, বাই। ওকে, বাই। হ্যালো, হ্যাঁ মিস্টার শর্মা, আসলে আমি আজ আসতে পারছি না, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। আপনি অনিতা ম্যামকে বলে দেবেন যে আমি প্যারেন্ট টিচার মিটিং এর ব্যাপারে কাল কথা বলে নেব। ওকে, থ্যাংক ইউ মিস্টার শর্মা, বাই। ইয়েস আন্টি, কি হয়েছে? বিভান, 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 আমার আবার খুব শ্বাসকষ্ট হচ্ছে। তুমি তুমি প্লিজ তাড়াতাড়ি এসো, প্লিজ। আন্টি একদম টেনশন করবেন না, আমি এক্ষুনি ডক্টরকে নিয়ে আসছি। না, ডক্টরকে না, ডক্টরকে ফোন করেছিলাম আমি। শুধু শুধু তুমি এসো প্লিজ। বিভান, তাড়াতাড়ি এসো। ঠিক আছে আন্টি, আমি 2 মিনিটে আসছি। ওকে ওকে, বাই বাই বিভান, বাই।
আন্টি আপনার শরীর তো খুব বেশি খারাপ মনে হচ্ছে। আমি এক্ষুনি ডক্টরকে নিয়ে আসছি। একটু একটু আগে ডক্টরের সাথে কথা হয়েছে। উনি উনি চেস্টে মাইল্ড মাসাজ করতে বলেছেন, তাহলেই আমার ভালো লাগবে। সেদিন শাসা মাসাজ করে দিয়েছিল না, আর তাতেই ঠিক হয়ে যায়। আজ তুমি করে দাও প্লিজ। আন্টি আমি হ্যাঁ বিমান, প্লিজ করে দাও মাসাজ। হ্যাঁ ঠিক হচ্ছে বিমান। আরেকটু জোরে, আরেকটু। আন্টি আমি রিচাকে ডেকে আনছি, ও ঠিক করে দেবে। না বিমান, যা তুমি করতে পারো সেটা রিচা করতে পারে না বিমান। প্লিজ বিমান। আন্টি আপনি এসব কি করছেন? এসব যা বলছি তাই করো, না হলে তুমি আমাকে চেনো না আমি কি করতে পারি। আমি পুলিশের কাছে গিয়ে বলে দেব যে তুমি আমাকে রেপ করার চেষ্টা করেছিলে, আর তারপর তুমি জানো যে কি হতে পারে। না, আমি এসব কিছুতে করতে পারবো না। প্লিজ বিভান, এভাবে চলে যাও না। কত বছর অভুক্ত আমি, আমাকে ভালোবাসো বিভান, এভাবে যেও না প্লিজ। না হলে হ্যালো। হাই বিভান, কি হয়েছে তোমার? এত ডিস্টার্ব লাগছে কেন তোমায়? কিছু না, আসলে শরীরটা একটু খারাপ। ওফো, নিজের খেয়াল রাখো না তুমি। ডাক্তারকে দেখিয়েছো নাকি? না, এখন ওখানেই যাচ্ছি। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো, মা কেমন আছে? ঠিক আছেন। আচ্ছা আমি এখন রাখছি, আমাকে যেতে হবে। বাই বাই। কোথায় তুমি বিভান? এসো না প্লিজ। আরে এসো না। মানুষের একটা ভুল পদক্ষেপ বহু মানুষের জীবন নষ্ট করে দেয়। যেদিন বিমান সুগন্ধার বাজে উদ্দেশ্যগুলো বুঝতে পারল, যদি ও সুগন্ধাকে সেই দিনই সাহস করে সব বন্ধ করে দিতে বলতো, তাহলে ওকে আজ এই দিনটা দেখতে হতো না। এই কথাগুলো ওর বন্ধু শাসাকেও বলে দেওয়া উচিত ছিল। সুগন্ধা শ্লীলতাহানির অপবাদ দেওয়ার হুমকি দিয়ে বিমানকে নিজের বশে আনবার চেষ্টা করছিল। ও তো শুধু কিছু সময়ের জন্য সুখ পাচ্ছিল, কিন্তু বিমান, ওর জীবনের ওপর এর একটা বিরাট প্রভাব পড়ছিল। ও অপরাধ বোধের মায়াজালে ক্রমশ জড়িয়ে পড়ছিল। এই জঘন্য সম্পর্ক এইভাবেই চলতে থাকবে, নাকি শাসা তার মায়ের নোংরা কাজকর্মের কথা জেনে গেছিল, নাকি সুগন্ধা ঠিক এইভাবে বিমানকে নিজের মায়াজালে জড়াতে থাকলো? চলুন দেখা যাক।
পাগল হয়ে যাচ্ছিলাম কারোর ভালোবাসার জন্য। থ্যাঙ্কস বিভান, তোমাকে পেয়ে আমি বুঝতে পেরেছি যে আজও আমার মধ্যে একটা নারী আছে, আর সে শুধু ভালোবাসতে চায় তোমাকে। না না, এসব আমি করতে পারবো না, এসব আমি পারবো না করতে। আমাকে মরতেই হবে, অন্য কোনো উপায় নেই আমার কাছে। এই জঘন্য জীবনটা আমি আর বাঁচতে চাই না। আরে শাশা, এসে গেছিস? বিয়ে বাড়ি কেমন কাটালি? আচ্ছা, রেশমির হাজবেন্ডকে দেখতে কেমন রে? কোনো ফটো টোটো নিয়েছিস নাকি? কি হয়েছে তোকে এরকম মন মরা কেন দেখাচ্ছে রে? আরে আরে কাঁদছিস কেন মা? কি হয়েছে বল না, কি হয়েছে? কি হয়েছে বিভানের? বিভান ইজ ডেড মা, ও সুইসাইড করেছে। না আমাকে দেখে ভয় পাচ্ছেন কেন? আজ আমাকে ভালোবাসতে বলবেন না? আসুন না, আমি আপনার সেই আগের বিভান। শাশা 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 ওখানে। কি কি হয়েছে মা? কি কি কোথায়, কোন দিকে? ওখানে কেউ আছে? না না মা, কেউ নেই এখানে। দেখো দেখো না, আমার কথা শোন, ওখানে ছিল। না না মা, না না না, কেউ নেই মা, এখানে শুধু তুমি আর আমি আছি, শুধু তুমি আর আমি। দেখো, তুমি দেখো, দেখো মা, মা শুধু তুমি আর আমি। দেখলে কেউ আছে ওখানে? নেই তো, শুধু শুধু তুমি এত ভয় পাচ্ছ। হয়তো দুঃস্বপ্ন দেখেছো তুমি মা। মা গো মা, চলো চলো গিয়ে শুয়ে পড়ো, তা না হলে তোমার শরীর আবার খারাপ করবে। কেউ নেই, কেউ নেই, আমি আছি এখানে, শুয়ে পড়ো। হ্যাঁ আন্টি, আমাকে ভালোবাসবেন না? কি হলো? আসুন না আন্টি। আসুন না আন্টি। কি হয়েছে?
কেউ এখানে আসবে না, এইবার কেউ এখানে আসবে না। এখানে শুধু আমি আর আপনি আছেন। আজ আমি আপনাকে প্রাণ খুলে ভালোবাসবো আন্টি। আপনি যত বলবেন তত আপনাকে ভালোবাসবো। আসুন না আন্টি, আসুন না। কেন করছো তুমি আমার সাথে? আমি কি ক্ষতি করেছি তোমার? আমি আমি তোমাকে খুন করিনি। তুমি কেন করছো তুমি আমার সাথে এমন? আপনি আমাকে আপনার হাতে অবশ্যই মারেননি, কিন্তু আমার মৃত্যুর কারণ শুধু আপনি। আপনি নিস্তার পেতে চান আমার থেকে? তাহলে নিজের দোষ স্বীকার করে নিন, না হলে আমি সব সময় শুধু আপনার সাথেই থাকবো। করছি। তাহলে 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 তুমি আমাকে ছেড়ে দেবে তো? না না না, আমার কাছে এসো না, আমার পাশে এসো না। করছি, আমি সব স্বীকার করছি। বলছি আমি আমি শ্বাসকষ্ট হওয়ার অজুহাতে তোমাকে কাছে ডাকি। আমার শ্বাসকষ্টের অসুখ কোনোদিনই ছিল না। সেদিন আবার আমি তোমাকে আমার শ্বাসকষ্ট হচ্ছে বলে কাছে ডাকি, আর আমার চেস্টে মাসাজ করতে বলি, আর তারপর তোমাকে বলি আমাকে ভালোবাসার জন্য। কিন্তু তুমি তুমি রাজি হচ্ছিলে না। আর তখন আমি তোমাকে হুমকি দিই যে যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে আমি পুলিশে কমপ্লেন করব, বলবো যে তুমি আমাকে রেপ করার চেষ্টা করেছিলে। আর যখন তুমি আমার জালে ফেসে গেলে তখন যতদিন এখানে শাসা ছিল না, আমি প্রতিদিন তোমাকে ডেকে আমার শরীরে জ্বালা জড়িয়েছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে তাহলে মা এটাই তোমার আসল রূপ? কি ভাবতাম আমি তোমাকে, আর তুমি এত নিচে নামতে পারলে? না না, শোন শাসা, ওই বিমান, বিমান এত বড় বিশ্বাসঘাতকতা। মা শোন, আসলে ওই তুই আমার একদম চুপ! একটা কথা বলবে না তুমি। বিমান কিচ্ছু করেনি মা। ও বেচারা তো তোমার এই কাজের জন্য নিজেকে শেষ করে দিচ্ছিল। সেই সময় আমি যদি ওখানে টাইম মতো না পৌঁছে যেতাম তাহলে তো কি করতে যাচ্ছিলে তুমি বিমান? কি করছিলে তুমি এখানে বলো? স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থেকো না, বলো এমন কি ঘটে গেল যে তুমি সুইসাইড করতে যাচ্ছিলে? আসলে শাসা, তোমার মম না, এটা কিছুতেই হতে পারে না। মিথ্যে কথা বলছো তুমি বিমান, মিথ্যে। আমার মা এটা কখনোই করতে পারে না, মিথ্যে বলছো তুমি। না শাসা, যদি মিথ্যে কথাই বলতে হতো তাহলে আমি সুইসাইড করতে যেতাম না। প্রথমে তো আমি বিমানের কথাগুলো বিশ্বাসই করতে পারিনি,
কি করে আমি আমার দেবীর মতো মায়ের ওপর এত বড় অপবাদ সহ্য করব? কিন্তু বিভান, ওর সুইসাইড অ্যাটেম্পটাও তো আমি নিজের চোখে দেখেছিলাম মা। ওকেও বিশ্বাস করতে শুরু করেছিলাম আমি। সেই জন্য, শুধুমাত্র সেই জন্যই আমি এই প্ল্যানটা বানাই মা, যাতে সত্যিটা সবার সামনে আসে। কোথায়, কোন দিকে, কোথায়, কে? কেউ এখানে নেই মা। কোথায়, কোন দিকে? কেউ নেই এখানে, শুধু তুমি আর আমি আছি। দেখলে কেউ আছে ওখানে? নেই তো। কেন মা, কেন? শরীরে যদি এতই খিদে ছিল, কাউকে বিয়ে করতে পারতে তো তুমি। এইসব করার সময় একটুও লজ্জা করলো না তোমার? তোমার ছেলের বয়সী একজনের সাথে এরকমটা করতে একটুও বাধলো না তোমার মা? ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান ওকে এখান থেকে। এ চলো এনাকে। বিভানকে অনৈতিক সম্পর্কের জন্য বাধ্য করার অপরাধে আদালত সুগন্ধাকে 5 বছর সশ্রম কারাবাসের শাস্তি শোনায়। আমাদের দেশে মহিলাদের সুরক্ষার জন্য অনেক আইন তৈরি হয়েছে, কিন্তু সুগন্ধার মতো বহু মহিলা এই আইনকে অন্যায়ভাবে ব্যবহার করে থাকে। এটা শুধু অনৈতিকই নয়, একটা জঘন্য অপরাধও বটে। যদি আপনি কখনো এরকম হুমকি পান, তো আপনি তৎক্ষণাৎ আইনের সাহায্য নিন। মাথা নত করবেন না, কারণ আইন সবসময় সাহায্যের জন্য আপনার পাশে রয়েছে। আপনার আশেপাশে হওয়া এই ধরনের কোনো ঘটনা যদি আপনি জানতে পারেন, পুলিশকে জানাতে ভুলবেন না। এর ফলে আমরা, আমাদের সমাজ এবং আমাদের দেশ সব সুরক্ষিত থাকবে। এরই সাথে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি, পরবর্তী এক চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ইটস বেটার টু বি সেফ দেন সরি। সুরক্ষিত থাকুন, সতর্ক থাকুন। জয় হিন্দ।